ধাঁধিয়ে দেওয়া বক্তব্য দুপক্ষেই। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বলেছেন তিনি সাধু সন্ত নন, ক্ষমতার জন্যই রাজনীতি করেন, আর সেই ক্ষমতা পেতেই বিজেপির হাত ধরেছেন। অন্যদিকে শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে তিনি বলেছেন অজিত পাওয়ার এনসিপি ভেঙে নিজের দল তৈরি করলেও পরিবারের ক্ষেত্রে তারা কিন্তু একই আছেন। মুশকিলের কথা, ঘরে বন্ধু বাইরে শত্রু। কিন্তু শরদ পাওয়ারের এনসিপি প্রতিষ্ঠা দিবসে এরকমই সব রহস্যময় কথাবার্তা শোনা গেল। আরও রহস্য এই, এনসিপিকে ভেঙে যিনি নিজের দল তৈরি করেছিলেন সেই অজিত পাওয়ারকে এনসিপি প্রতিষ্ঠা দিবসে ডাকাই বা হলো কেন? সে যাই হোক, এই রহস্যের জালে পড়ে জনগণ ছটফট না করলেই হলো। ২৬ বছর আগে একক নেতৃত্বে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নিজের দল গড়েছিলেন শরদ পাওয়ার। সেই দলে গত ২০২৩ সালে ভাঙন ধরে। শরদ এবং অজিত দুই গোষ্ঠী, দুটি আলাদা দল ভিন্ন মঞ্চে পালন করল তাদের প্রতিষ্ঠা দিবস। এনডিএর হাত ধরে মহাজোটীতে যোগ দিয়ে রাজ্য বিধানসভায় ক্ষমতাসীন জোট শরিক হিসেবে অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। বিজেপির হাত ধরার প্রশ্নেই এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের সঙ্গে বিরোধ। তার জেরে পার্টি দুভাগ। দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শরদ বলেন তার দল যে দুভাগে ভাগ হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। কিন্তু প্রতিষ্ঠা দিবসে দলের কর্মীদের সামনে সেই তিক্ত প্রসঙ্গ তুলতে চাননি বর্ষীয়ান নেতা। তবে তার দল একটা মতদর্শে অবিচল রয়েছে। একই দিনে পুনে শহরের আরেক প্রান্তে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিতপন্থী এনসিপি প্রতিষ্ঠা দিবস পালন করেন। সেখানে স্বতঃপ্রণোদিতভাবে কেন তিনি বিজেপির সঙ্গী হলেন তা ব্যাখ্যা দিয়েছেন অজিত। তিনি বলেন, আমি সাধু সন্ত নয়, ক্ষমতার জন্যই রাজনীতি। কেননা মানুষের সেবা করতে হলে শুধু বিরোধী শিবিরে থেকে প্রতিবাদ মিছিল করে কাজের কাজ হবে না। সেই কারণেই রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন। আমাদের লক্ষ্য স্থির, উন্নয়ন এবং সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সেই কারণেই বিজেপির নেতৃত্বাধীন জোটে শামিল হওয়া। নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে গিয়ে চন্দ্রবাবু নাইডু ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেছেন অজিত। তার দাবি, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে পরিচিত চন্দ্রবাবু বা মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এনডিএর শরিক ছিলেন, তাতে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়নি। অবিভক্ত এনসিপি ২০১৯ সালে কংগ্রেসের পাশাপাশি শিবসেনার মতো হিন্দুত্ববাদী দলের সঙ্গে জোট করেছিল। এদিন কর্মীদের কাছে সে কথাও মনে করিয়ে দিয়েছেন অজিত। সম্প্রতি বিরোধী ইন্ডিয়ার শরিক দলগুলি অপারেশন সিঁদুরের উত্তর পর্বে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তোলে। একমাত্র শরিক শরদ পাওয়ার তার বিরোধিতা করে ওই বিতর্কে পরোক্ষে এনডিএর পক্ষ নিয়েছেন। প্রতিষ্ঠা দিবসে শরদ কন্যা সুপ্রিয়া সুলেকে এনসিপির সংযুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করায় তার জবাব পাওয়ার পরিবার অটুট। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সরাসরি সংযুক্তির সম্ভাবনা উড়িয়ে দিতে চাননি শরদ কন্যা, তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কলকাতা টিভি।